স্মার্ট মিটার আপনাকে লাগাতেই হবে। আপনি ভাবছেন স্মার্ট মিটার লাগাতে আসবে আর আমরা লাগাবো না, এটা হতে পারে না। জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে হবে স্মার্ট বিপ্লব। হ্যাঁ বন্ধুগণ, এই স্মার্ট মিটারের বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন যখন তিনি বিরোধী নেতা ছিলেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন স্মার্ট মিটার লাগানো হচ্ছে জোর জবরদস্তি, মানুষকে মেরে ফেলার জন্য, মানুষ টাকা দিতে দিতে ভিখারি হয়ে যাবে। কিন্তু স্মার্ট মিটার জুলাই মাসে লাগবে, নিশ্চিত হয়ে গেছে। আপনার ইচ্ছা হোক, আপনার ইচ্ছা না হোক, আপনাকে লাগাতেই হবে। আপনি কি করবেন? বাড়িতে এসে যদি বলে সরকারের অর্ডার যদি দেখায়, রাজ্য সরকারের অর্ডার, কেন্দ্র সরকারের অর্ডার, তাহলে আপনি কি বলবেন সরকারের বিরুদ্ধে আপনার উপর অ্যাকশন হয়ে যাবে। তো স্মার্ট মিটারের অনেক গন্ডগোল হচ্ছে। উত্তরপ্রদেশে স্মার্ট মিটার খুলে ফেলা হয়েছে, যে পরিমাণ মানুষ আন্দোলন করেছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও যদি স্মার্ট মিটারকে নিয়ে জনগণ আন্দোলন করে, তাহলে আমাদের রাজ্য সম্ভব স্মার্ট মিটার লাগানো, আটকানো। দেখেন, স্মার্ট মিটার খারাপ এটা বলা যাবে না, কিন্তু স্মার্ট মিটারে গন্ডগোল হয়। স্মার্ট মিটার হচ্ছে অনেকটা আমাদের মোবাইলের মতো, একটি সফটওয়্যারের মাধ্যমে চলে। তো এই সফটওয়্যারে যখন গন্ডগোল হয় তখন প্রচণ্ড বিল আসে, দ্রুত টাকা শেষ হয়ে যায়। এমন ঘটনা এসছে 24 ঘন্টায় 1,70,000 বিল চলে এসছে। এক মাসে বিল এসছে 4 লক্ষের ওপরে। এমনও এসছে যেই বাড়িতে 700-800 টাকা বিল আসতো, সেই বাড়িতে বিল আসা শুরু হয়েছে 3700, 3800, 4000, মানে 3-4 গুণ বিল। আমরা কি দিতে পারবো? আমরা জানি আমাদের বাড়িতে বিল কেমন ওঠে। যে মিটার বর্তমানে ডিজিটাল মিটার আছে, সেখানে বিল মনে করেন মাসে 1000-1200 টাকা আসে, কিন্তু সেই বিল যদি 3000-4000 হয়, তাহলে মাথা গরম তো হবেই। তার সঙ্গে এই মিটার, যখন মিটারের লাইন থাকে না, তখন মিটার জ্বলতে থাকে। এই যে ভিডিও দেখছেন এতক্ষণ, এই মিটার নিয়ে বিক্ষোভ করছে। মিটারের ভিতরে কি ব্যাটারি লাগানো আছে না কি আছে, কোনো ইলেকট্রিক কানেকশন নেই, তারপরে মিটার চলছে। তার মানে কি, আপনার হয়তো লাইন থাকুক বা না থাকুক, আপনি ইলেকট্রিক ব্যবহার করুন বা না করুন, আপনার মিটারের চাকা ঘুরতেই থাকবে। তো স্মার্ট মিটারে কিছু গোলযোগ পাওয়া গেছে। এইবার সরকার যদি বাধ্যতামূলক করে দেয়, পশ্চিমবঙ্গ সরকার বলে হ্যাঁ স্মার্ট মিটার প্রত্যেক বাড়ি বাড়ি লাগবে, তাহলে আমরা একরকম বাধ্য। কারণ সরকারের ঊর্ধ্বে আমরা না, আমরা লাগাতে বাধ্য, আমাদেরকে লাগাতে হবে। আর যেই বিল আসবে সেই বিল আমাদেরকে দিতে হবে। এটা অনেক একটা দুশ্চিন্তার বিষয়। তো অনেকেই আন্দোলন করছে। আশা করি এই আন্দোলন সফল হবে যখন আমাদের রাজ্যেও এই রকম মিটারকে কেন্দ্র করে দুর্নীতি হতে পারে। যে যাদের বিল আসার কথা 500-1000 টাকা, তাদের বিল আসবে 4000-5000, তখন তো মানুষ আন্দোলন করবেই। তো দেখুন কি হয়েছে ঘটনা, আপনাদের মতামত জানাবেন। তো এতটুকুই বলার আছে, স্মার্ট মিটার লাগছে, 100% লাগছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি যে আন্দোলন করেছিলেন, যেভাবে তিনি স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কি আবার স্মার্ট মিটারের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেবেন? ভিডিওটি শেয়ার করুন, জনগণকে জানতে সাহায্য করুন। একমাত্র মুখ্যমন্ত্রী পারে আমাদের পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার আটকাতে। কিন্তু কেন্দ্র সরকারের বিজেপি, রাজ্য সরকারের বিজেপি, আর দুই সরকারের যে বিজেপি সরকার আছে, তারা কি চাইবে এক সরকারের অর্ডারকে আর এক? যাই হোক, দেখুন महीना में 24,000 बिल है, 2 महीना में 24,000 बिल है। सब चुकता करने के बाद, चुकता करने के बाद भी कि आप मुझको ये बात बिल्कुल नहीं समझा सकते हैं। मेरे बिजली के बिल में 1200 रुपया 800 रुपया आता था, अचानक से 3700 रुपया आ रहा है, 4000 आ रहा है। पिछले महीने की 10 महीने की रीडिंग निकाल के आप देखिए। अगर उस 10 महीने की रीडिंग में 1600 है, तो इधर 5 महीने की रीडिंग में 4600 कैसे है? बुलाइए अपने अधिकारी को, बुलाइए, इनको बुलाओ। वो यहाँ बैठे थे, उनको बुलाओ। वो लोग चेक करते हैं। सिटी पावर हाउस वाले इनको बुलाओ। सिटी पावर हाउस वाले कहाँ गए? साले चोर भाग गए सब। स्मार्ट मीटर में बिजली ही नहीं, फिर भी रीडिंग चालू। सोशल मीडिया पर इस वायरल वीडियो को लेकर एक नई बहस शुरू हो गई है। दोस्तों, सोशल मीडिया पर एक वीडियो तेजी से वायरल हो रहा है, जिसमें दावा किया जा रहा है कि स्मार्ट बिजली मीटर बिना बिजली सप्लाई के भी रीडिंग दिखा रहा है। वीडियो में एक व्यक्ति मीटर को हाथ में पकड़कर दिखाता है कि बिजली कनेक्शन ना होने के बावजूद मीटर की यूनिट बढ़ रही है। इस वीडियो के वायरल होने के बाद लोगों के बीच स्मार्ट मीटर को लेकर सवाल उठने लगे हैं।